ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল কোরআন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক কোন গ্রামের মেয়ে তুমি কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ,
প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থতা করে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। তাই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬২, ৯৪, ৫৫ দুটোই। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 3টি আয়াত পাঠ করেছি। তার মধ্যে একটি আয়াত পাঠ করেছি সূরা আল বাকারা থেকে। এই আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে আমার ভাঙা ভাঙা কাটা কাটা ভাষায় আপনাদের কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, তবে আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে আমি একটি বিনীত অনুরোধ জানাই। আমার পাশে বা আজকের মাহফিলে অনেকে আলেমে দ্বীন বসে আছেন। আমি মনিরুদ্দিন বলি, ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। বলবেন তার আইডেন্টিটা কি? তার আইডেন্টিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক দিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন। ওই যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে লক্ষ্য করে বলি, যারা দাঁড়িয়ে আছেন আমি তিনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল এমনই এক দিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন। ময়দানে এত ভিড়, ময়দানে এত ভিড়, মজলিসে এত ভিড়, বসার মতো কোনো জায়গা নাই। আজকে আপনারা জায়গা থাকা সত্ত্বেও আপনারা দাঁড়িয়ে আছেন। আমি মনিরুদ্দিন বলছি, আজকে যদি আমাকে বারবার একই কথা বলে যদি আপনারা আমাকে কষ্ট দেন, আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই কষ্ট আপনাকেও পেতে হবে। আমার ভাইয়েরা, এমন এক নওজোয়ান তরুণ যুবক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। আপনারা জায়গা পাওয়া সত্ত্বেও আপনারা বসছেন না। কিন্তু সেই দিন একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার হযরতে জারীর। কি নাম ভাই? একটু কথা বলবেন, কি নাম? হযরতে জারীর। হযরতে জারীর এমন এক নওজোয়ান তরুণ যুবক, বসতে জায়গা পায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলি কর্ণপাত দিয়ে শুনছেন। আল্লাহর রাসূল হযরতে জারীরের দিকে নজর পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁড়ানো অবস্থা দেখে তিনি তিনার আলোচনা বন্ধ করে দিলেন। আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে, অল্প শিক্ষায় আমি বুঝতে পারলাম যে নবীর আলোচনা করার চাইতে দাঁড়ানো ব্যক্তিকে বসিয়ে দেওয়াটা এটা রাসূলের কাছে বেশি জরুরি হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, নবী বলছেন, জারীর তুমি কি বসতে জায়গা পাও না? জারীর
তুমি যদি বসতে জায়গা না পাও তবে আমার এই গায়ের চাদরটা নাও, আমার এই গায়ের চাদরটা নিয়ে বিছিয়ে বসে যাও, কিন্তু দাঁড়িয়ে থাকিও না। আমার ভাইরা, যিনি সারা বিশ্বের নবী, যেই রাসূলের সমতুল্য, সম্মানের সমতুল্য আল্লাহর জমিনে আসেনি, আসবে না, সেই নবী তার শরীরের চাদর মুবারক খুলে দিয়ে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল, জারির তুমি দাঁড়িয়ে থেকো না বাবু, যদি বসতে জায়গা না পাও আমার চাদরটা বিছিয়ে বসে যাও, কিন্তু দাঁড়িয়ে থেকো না। তাই আপনাদের পুনরায় দৃষ্টি আকর্ষণ করে বলি, যারা আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করে, নবীকে ভালোবেসে মহব্বত করেন, আপনারা ইমিডিয়েটলি, অতি সত্বর আপনারা আমার ডান দিকে চলে আসেন। নাম্বার 1। নাম্বার 2, আমার কমিটি ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা রাগারাগি করবেন না, ঠেলাঠেলি করবেন না, মারামারি করবেন না। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে সুন্দর সুন্দর করে মানুষকে বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দেন, মানুষকে বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দেন। কেন আমার ভাইয়েরা, আমি আপনাদের বাম হাত দিয়ে দেখাতে পারি না, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমার 3টে জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। নাম্বার 1, গলার কণ্ঠ। নাম্বার 2, একটা হাত। নাম্বার 3, একটা পা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে এই 3টে জিনিস থেকে আল্লাহ মাহরুম করে দিয়েছেন। এক ছিল গলার আওয়াজ, গলার আওয়াজটা ছিল কোকিলের মতো সুর আর বাঘের মতো হুঙ্কার, ছিল না? আমি কি বানানো কথা বলছি? আপনারা যদি বিশ্বাস না করেন তবে আপনারা ইউটিউবে যান, MMHA টিভি, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনারা 2021, 22, 19, 18, 17 এই ভিডিওগুলো দেখেন। সুরটা ছিল কোকিলের আর হুঙ্কারটা ছিল বাঘের, কিন্তু আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। আল্লাহ কোরআনে বলেছেন, অত ইস্য মান তাশা অত শিল্য মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গা থেকে নিচের স্থলে নামাতে পারি, একজন নিচের স্থলের ব্যক্তিকে সম্মানের জায়গাতে পৌঁছাতে পারি, তার নাম আল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। নারী আর গাড়ি বিশ্বাস না করি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে বন্ধুরে, নারীর কাছে পুরুষ মারার মন্ত্র আছে। নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে, নারীর কাছে পুরুষ মারার মন্ত্র আছে। এই নারীর প্রেমে পাগল যারা, এই পৃথিবীতে দিশাহারা, এই নারীর প্রেমে পাগল যারা, এই জগতে দিশাহারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আজকে আমি মনিরউদ্দিন আপনারাকে যে আলোচনা শোনাতে চাই, যে আজকে সারা ভারতবর্ষের মাটিতে তোলপাড়। কি তোলপাড়? আগামী 6 ডিসেম্বর ভারতবর্ষের
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে নিউ বাবরি মসজিদ তৈরি হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন 2017 সালে বলেছিলাম, 2017 সালে বলেছিলাম, কলকাতা ধর্মতলার মাটিতে বলেছিলাম, একটা বাবরি মসজিদ যদি ভারতবর্ষের মাটিতে ভাঙা হয়, হাজারো মসজিদ বাংলার মাটিতে, ভারতের মাটিতে তৈরি হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আজকে বাবরি মসজিদ নিয়ে অনেকেই বিতর্কের মধ্যে জড়িয়ে আছেন। অনেকেই বলছেন হওয়া দরকার, অনেকেই বলছেন না হলেই ভালো। কেন? এই বাবরি মসজিদ তৈরি করতে যে হয়তো সাম্প্রদায়িক একটা সমস্যা আসতে পারে, এই জন্য আমরা নিজের পরিবারের দিকে দেখে, নিজের জীবনের দিকে দেখে, যে একটা সাম্প্রদায়িক হতে গেলে কেউ যদি আমাকে মারে, তো আমি তো চুপ করে বসে থাকবো না, থাকবো, তবে আমিও মারবো। আমাকে যদি কেউ মারে তো আমি কাউকে মারবো, তবে দুইজনে যদি মারামারি হতে যায়, তবে একটা সংঘর্ষ হলো, হয়তো আমার ছেলেরা এতিম হতে পারে, বা আমি যাকে মারছি তার ছেলে মেয়ে এতিম হতে পারে। এই জিনিসটাকে লক্ষ্য করে অনেকেই বলছেন বাবরি মসজিদ বাংলার মাটিতে না হয় ভালো। আমার ভাইয়েরা, তবে আমি মনিরউদ্দিন বলছি, আমার ভাইয়েরা, আল্লাহর ঘর যারা বানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় বেলডাঙ্গার মাটিতে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। একবার জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা কি আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন? যে আজকে মনিরউদ্দিন ভাইয়ের কথায় সুর মিলিয়ে আল্লাহু আকবার বলতে গেলে হয়তো কালকে হুমায়ুন কবিরের কাছে জবাবদাহি হতে পারে, এই জন্য কি আপনারা আল্লাহু আকবার বলতে ভয় পান? আমার মতো মনিরউদ্দিন একজন অসহায় অসুস্থ ব্যক্তি, আমি যদি লক্ষ মানুষের সামনে, হাজারো মানুষের সামনে, অনলাইনে আজকে অনেকেই আপনারা এই ক্যামেরার মাধ্যমে আপনারা লাইভ দিচ্ছেন, আপনাদের আওয়াজটা প্যান্ডেলের ভিতরেই থাকবে, কিন্তু আমার আওয়াজটা বিশ্ব জগতের কাছে যাচ্ছে। তাই আমি যদি নারা দিতে ভয় পাই না পাই, তবে আপনারা আল্লাহু আকবার বলতে ভয় কেন পাবেন? একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জানেন আমি মনিরউদ্দিন যদি এখন মরে যাই, আমি মনিরউদ্দিন যদি এখন মরে যাই, কথাটা খুব লক্ষ্য করে শুনবেন, যদিও আমি সুর কণ্ঠ দিতে না পারি। কেন ভাই? আমার দুটো ডাক্তারি মতে আমার দুটো তার ফিজ হয়ে গেছে। নাম্বার একটা এক্সিলেটারের তার আর একটা পিকআপের তার, বুঝতে পারলেন? এই দুটো তার আমার ফিজ হয়ে গেছে। যেই তার দুটো আমার ডান সাইডে ছিল, এমআরআই এবং সিটি স্ক্যান করে ধরা পড়েছে যে দুটো তার আমার ফল্ট হয়ে গেছে, একটা পিকআপের তার আর একটা এক্সিলেটারের তার। এই জন্য আমি কণ্ঠটা দিতে পারি না। তাই আমি আপনাদের বলি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমি মনিরউদ্দিন যদি মরে যাই, তবে চতুর্দিকে খবর হয়ে যাবে যে মনিরউদ্দিন ভাই ইন্তিকাল করেছে। আগামী সকালবেলায় 9:30টার সময় তার দাফন হবে, নাকি দাফন হবে। তবে আমাকে দাফন করার আগে আমাকে গোসল দিবে, গোসল দিবে না? কথা বলেন, গোসল দিবে, দাফন দিবে, তারপরে আমাকে দাফন করবে। কথা ঠিক কিনা? প্রথম আমাকে গোসল দিবে,
তারপরে আমাকে কাফন দিবে, তারপরে আমাকে দাফন করবে। তবে গোসল দিতে, কাফন দিতে, দাফন করতে অন্তত 2 ঘন্টা। আপনারা একটু মুখে কথা না বললে একটু মাথা হিলার চেষ্টা করবেন, তবে আমার পরবর্তী কথাটা বলতে সুবিধা হবে। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমাকে আমার গোসল দিতে, কাফন দিতে, দাফন করতে আমার 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা লাগবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের বিজয় করতে যে, বাবরি মসজিদ নির্মাণ করতে যে, মসজিদ বানাতে যে, মাদ্রাসা বানাতে যে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদের গোসল কাফন দিও না। কেন? যে কি ওকে গোসল কাফন দিতে যত লেট হচ্ছে, ওর জান্নাতে যেতে তত লেট হচ্ছে। সেহেতু তাকে বিনা গোসলেই রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করে দাও। কেন? তাকে কবরে দিলেই সে আল্লাহর জান্নাতি, কবরে দিলেই আল্লাহর জান্নাতি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তাই আমি মনিরুদ্দিন বাংলার মাটিতে এই অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চিৎকার গলায় বলে যাচ্ছি। যদিও আমাকে ডাক্তারে চিৎকার করতে নিষেধ না করে, নিষেধ করে রাখে, তারপরেও অটোমেটিক আওয়াজ বেরিয়ে যায়। শুধুমাত্র একমাত্র আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা ইয়াকিন করেছি ভারতের মাটিতে একটা মসজিদ ভাঙলে আমরা তার 10টা মসজিদ তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন নমরুদ আগুনে ফেলার জন্য, যখন আগুনে ফেলার জন্য যখন আগুন জ্বালিয়ে দিল, তো ওই টিকটিকি কি করেছিল? টিকটিকি ফুঁক দিয়েছিল আগুনটাকে ধতকে দেওয়ার জন্য। তো টিকটিকির ফুঁকে আগুন ধতকিবে? টিকটিকির ফুঁকে আগুন দিবে একটু ধতকিবে না। কিন্তু ব্যাং আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের মহব্বতে পড়ে সে থুক দিয়েছিল। ব্যাঙের থুথুতে আগুন নিভাবে? কিন্তু হাদিসে বুখারীতে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে ব্যাঙের অন্তরটা ছিল আগুনটা নিভিয়ে যাক, ব্যাঙের অন্তর ছিল আগুনটা নিভিয়ে যাক, আর টিকটিকির অন্তরে ছিল আগুনটা ধতকে যাক, আগুনটা জ্বলে যাক। তাই আমি মনিরুদ্দিন বলছি, এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার জন্য আমার কাছে যত টাকা চাঁদা ধরবে আমি দিতে তার রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। কেন? আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়,
যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে যায়, তোমরা তাদের মৃত্যু বলো না, তোমরা তাদের মৃত্যু বলো না। কেন? ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না। ওরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আল্লাহর নিকটে জিন্দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আমরা বলি যে আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি মারা গেছেন। কিন্তু আমাদেরই মতো কিছু মুসলমান তারা বলেন যে না, আল্লাহর নবী এখনো জিন্দা আছে, জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানার আমার, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের রসুল, যারা অন্যায়ের প্রতিবাদ করে ইসলাম প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তারা বারজাখি জগতে আছে। বারজাখি মানে ওপরও যায়নি, নিচেও নাই, মিডিল পয়েন্ট। আমার ভাইয়েরা, হাদিসের ভাষায় কথাটা উল্লিখিত আছে, তারা বারজাখি জগতে আছেন। আমার ভাইয়েরা, তবে সেখান থেকে বোঝা যায়, আর এই আয়াতের দ্বারাই বোঝা যায়, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তারা কোনোদিন মরে না, তারা কোনোদিন মরে না, তারা কোনোদিন মরে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, এই মুর্শিদাবাদে নিউ বাবরি মসজিদ তৈরি হবো, এই হইচই চলতে চলতে বহরমপুরের এক প্রহিত, মুর্শিদাবাদের বহরমপুরের এক প্রহিত, উনি আবার প্রকাশ করেছেন, যেই দিন বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে, সেই দিন বহরমপুরের মাটিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, ভারতবর্ষে যখন রাম মন্দির প্রতিষ্ঠিত হয় 2019 সালে, আমরা বিতর্কের মধ্যে যাইনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু যেই দিন সুপ্রিম কোর্টে ফাইসালা হলো বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হবে, সেই দিন কিন্তু এই ফাইসালাটা হয়নি যে এই বাবরি নামে আর কোথাও মসজিদ তৈরি করতে পাবে না। এটা সুপ্রিম কোর্ট থেকে নিষেধাজ্ঞা হয়ে গেল, এমনটাই হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খোকারা, একটু পিছে সরে বসো, একটু পিছে সরে বসো। আমার কোনো চাওয়ালা ভাই যদি থাকেন, মানে আমি স্টেজে আসার আগে আমাকে দুটো ওষুধ খেতে হয়, ওই ওষুধ দুটো খাওয়ার পরে আমার গলাটা শুকিয়ে যায়, তার জন্য আমাকে একটা লাল চা খেতে হয়। তাই আমার ভাইয়েরা, যারা এই মাহফিলে লেবেনটি লাল চায় বিক্রি করছো, একটু দয়া করে আমাকে আধ কাপ অতি ঠান্ডা করে, আধ কাপ বিনা লবণে বিনা লেবুতে আমাকে আধ কাপ চা অতি সত্বর এমার্জেন্সি আমাকে দেওয়া হোক, অতি সত্বর এমার্জেন্সি দেওয়া হোক, একদম ঠান্ডা করে আধ কাপ, বেশি নয়, আধ কাপ। কেন? আমাকে কয়েকটা জিনিস নিষেধ হয়েছে। নাম্বার 1, খাসির মাংস চলবে না। নাম্বার 2,
গরুর মাংস চলবে না। নাম্বার 3, চা চলবে না। নাম্বার 4, মিজাজ নিয়ে কথা বলা যাবে না। নাম্বার 5, কোনো কাজে উত্তেজিত হতে হবে না, ঘুম কামাই করতে হবে না। এই কয়েকটা নিষেধাজ্ঞার মধ্যে বর্তমান সার্জেন এবং ডাক্তারেরা আমাকে নিষেধ করেছেন। কিন্তু ভাই, আপনারাকে আমি ছাড়তে পারি না, আপনারা আমাকে ছাড়তে পারছেন না। আপনারা আমাকে ডাকছেন, আপনাদের মন মানে না আপনারা আমাকে ডাকছেন, আমার মন মানে না আমি আপনাদের কাছে চলে আসছি। কিন্তু ভাই, আমি বর্তমান এই কাজের লায়ক আর নই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। আমরা ছোটবেলায় শুনতাম ঘোড়ার পা খালে পড়ে, শুনতাম না? ঘোড়ার পা খালে পড়ে। ভাই, এক তো অসহায় ছিলাম, হাত দুটি ছিল না, পা দুটি ছিল না, তবুও কষ্ট করে এই দুনিয়ার মাটিতে ভ্রমণ করতাম। কিন্তু আমার ভাইয়েরা 1-2 করে 40 বছর বয়স, হ্যাঁ ঠান্ডা করে